মুখ্যমন্ত্রীর সফরকালেই তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে প্রধানকে ঘিরে চলল ডিম থেরাপি। পানাহাট ব্লকের সাকোয়াঝোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ। এরপর ডিম থেরাপি দিতে থাকে একদল মহিলারা। এমনকি এই ডিম থেরাপি থেকে বাদ পড়ল না ক্যান্সার আক্রান্ত উপপ্রধান গোপাল চক্রবর্তীও, যাকে ঘিরেই কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যেখানে মুখ্যমন্ত্রীর সফরকালে এভাবে ডিম থেরাপির ঘটনা তীব্র নিন্দা জানাচ্ছে বিজেপির অনেক কর্মী সমর্থকেরা। বিক্ষোভের মূল কারণ হিসাবে যেমনটা জানা যাচ্ছে যে মহিলাদের অন্নপূর্ণা যোজনার টাকা না মেলা, এমনকি জব কার্ড থেকে নাম বাদ যাওয়া। যদিও ওই দিন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জলপাইগুড়ি জেলা শাসকের ভবন থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে জব কার্ডে যেসব মানুষের নাম বাদ পড়েছে তারা নতুন করে আবেদন করতে পারবে, কারো নাম জব কার্ড থেকে বাদ পড়বে না, নিয়ম মেনে প্রত্যেকটাই কাজ দেওয়া হবে। তারপরেই মুখ্যমন্ত্রীর সফরকালে এই ধরনের ডিম থেরাপি আচরণ, যাকে ঘিরেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যেখানে রাজ্যের বিজেপি রাজ্য সভাপতি তিনিও কড়া হুঁশিয়ারি দিয়েছেন এই ডিম থেরাপি আচরণ বন্ধ করতে। তারপরে মুখ্যমন্ত্রীর সফরকালে এভাবে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের ভিতরে, গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের ভিতরে ঢুকে বিজেপি নেতার উপস্থিতিতে এভাবে ডিম থেরাপি দেওয়ায় কিন্তু তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। এমনকি ক্ষোভ প্রকাশ করছে অনেকেই যে এ ধরনের আচরণ এর আগে কখনো এই সমস্ত এলাকায় ছিল না। যেভাবে ক্যান্সার আক্রান্ত উপপ্রধানকে ঘিরে ডিম থেরাপি দেওয়া হলো, তাকে পরেই কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েন বলেই কিন্তু খবর। পানাহাটের গয়েরকাটা থেকে শুভজিৎ দেবনাথ, কলকাতা টিভি ডিজিটাল।